রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি বিদেশে যাইতে চাইছিলেন চিকিৎসার জন্য। তো তাকে আসলে আটকে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তাকে বলছে যে তুমি বিদেশে চিকিৎসা নিতে যাইতে পারবে না, কারণ তুমিও বিদেশে চলে যাবা, তুমি সাংবিধানিক প্রধান বর্তমানে, এবং অলরেডি আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী তিনিও বিদেশে চলে গেছে। তো দুটো পদই যদি একেবারে সাংবিধানিকভাবে শূন্য হয়ে যায় এবং তারা যদি বিদেশে গিয়ে তারপর একটা প্রবাসী সরকার গঠন করে শেখ হাসিনা এবং এই রাষ্ট্রপতি চুপ্পু সাহেব মিলে, তাহলে আমার অবস্থান আসলে কি হইব। তো তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের এই বিদেশে যাওয়ার যে আগ্রহ চিকিৎসার জন্য, সেই আগ্রহের জায়গা থেকে সম্ভবত বিভিন্ন বিদেশি দূতাবাস, কূটনৈতিক অফিস থেকে, বাসাবাড়ি থেকে তার ছবি সরানো হয়েছে। তো এই যে তার ছবি সরানো হইল, আসলে এটা কি আসলে সাংবিধানিকভাবে তারা কিভাবে সরাইলো? তাইলে আপনি রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে রাখবেন আর বিদেশে তার ছবি রাখবেন না, এটা কি হইতে পারে? এটা তো মানে এক প্রকার অপরাধের ভিতর পড়ে। তো সেই জায়গা থেকে এখন একটা হজবরলা একটা তালগোল পাকাই ফেলাইছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, একটা গেরাগলে ফাইসে গেছেন। এখন উনি আসলে কি করবেন বা কি করতে পারবেন? প্রথমত উনি একজন উপদেষ্টা হিসাবে আছেন, রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের উপদেষ্টা এবং নির্বাহী সরকারের প্রধান। তো রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের উপদেষ্টা হিসাবে যেহেতু তিনি আছেন, সেহেতু তিনি আবার রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে কিন্তু পদত্যাগ করাইতে পারতেছেন না, এবং তিনি এই মুহূর্তে সাংবিধানিক পদে থাইকা বিদেশে গেলে একটা জটিলতা সৃষ্টি হইতে পারে। তো এই জন্য তোড়জোড় করে তাকে একটু চাপে রাখার চেষ্টা, এবং তাকে সম্ভবত বলে দিচ্ছে যে না, তুমি বিদেশে যাইতে পারবা না। তো এখন আসলে আবার দেখলাম 2 দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস বললো যে আপনার ইয়া ছাড়া, মানে বিচার এবং সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে যেই লাও সেই কদু। তো বিচার এবং সংস্কার ছাড়া যদি আপনি নির্বাচন দেন, ঠিক আছে, যেই লাও সেই কদু হবে ঠিকই, কিন্তু তাহলে আপনি সংস্কার বাস্তবায়ন কিভাবে করবেন? কারণ নতুন যে সংস্কার প্রস্তাব নিয়ে আসা হয়েছে, সেখানে আপনার রাষ্ট্রপতিকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে যে রাষ্ট্রপতি নিজে চাইলে জরুরি অবস্থা জারি করতে পারবে। তো এখন যদি রাষ্ট্রপতি চুপ্পু থাকা অবস্থায় যদি সেই সংস্কার আপনি বাস্তবায়ন করেন, তাহলে রাষ্ট্রপতি চুপ্পু তো আবার কি সেই জরুরি অবস্থা সে জারি করে দিতে পারে। তো এখন একটা গ্যারাগলে ফাইসে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, না সংস্কার করতে পারতেছে, এখন নির্বাচন আবার বলে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো, বিশেষ করে এই যে এনসিপি, তারা বলতেছে যে সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হবে না। জামাতও বলে দিয়েছে সংস্কার এবং বিচার, আর নাহলে সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং এই যে অভ্যুত্থানকে সাংবিধানিক রূপ দিতে হবে। বিভিন্ন কিছুর ভিতরে একটা হজবরলা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। এখন আবার ডক্টর মোহাম্মদ ইউনূস আবার হয়ে গেছে বিএনপি পন্থী। তিনি আগে নিরপেক্ষ ছিল বা ছাত্রদের পন্থী ছিল, এখন সেখান থেকে উঠে এসে বেরোয় গেছে। এখন ওই যে রেজওয়ানা হাসান, তিনি বললেন যে এনসিপি কি বলে না বলে তাতে কিছু যায় আসে না, নির্বাচন সময় মতো হবে। মানে এনসিপি কে সে এখন দূরে ঠেলিয়ে দিছে। তো এখন এই সরকারের পিছিয়ে না রাজনৈতিক দল আছে, না চুপ্পু আছে, বা এই যে সেনাপ্রধান আছে, কেউই নাই। কিন্তু এই মুহূর্তে সে আসলে একা হইয়া পড়ছে। তো একা হইয়া এখন তিনি আসলে কোনো কিছু কি বাস্তবায়ন করতে পারবেন? এই যে ছবি সরানো হয়েছে, সে জায়গায় রেজওয়ানাকে প্রশ্ন করা হইলো, আমরা আমাদের ক্যাবিনেটে এরকমের কোনো সিদ্ধান্ত হয় নাই। মানে তিনি কার সাথে করে মানে উপদেষ্টা পরিষদে তো একটা সিদ্ধান্ত হবে, আপনি একটা সিদ্ধান্ত নিতে চান তো রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের ব্যাপারে, তো সে ব্যাপারে আপনার আসলে উপদেষ্টা পরিষদ জানে না কোনো কিছু। মানে একটা হজবরলা পরিস্থিতি তিনি সৃষ্টি করে ফেলাইছেন। এখন এর শেষ আসলে কি দিয়ে যে শেষ হবে, এটা এখন বোঝা বড় মুশকিল, এবং সে শেষটা যে খুব ভালো হইবে না, তাও বোঝা যাইতেছে।